মর্নিং স্টুডেন্টস। গুড মর্নিং স্যার। আচ্ছা, আমাদের ছাত্রছাত্রীরা তোমরা বলো যে তাপ তাপ জলের সুপরিবাহী না কুপরিবাহী জানো? তাপ হচ্ছে জলের সুপরিবাহী, ঠিক আছে? জলের কি সুপরিবাহী, হ্যাঁ? তার প্রমাণ দেখো। এই যেমন দেখো এখানে একটা কি রয়েছে, এটা একটা বেলুন, ঠিক আছে? দেখো এই বেলুনটাকে যদি আমরা এই জলের উপরে আগুনের উপরে রাখছি, বেলুনটা ফেটে যাচ্ছে কি? ফাটছে না। কেন বলতো ফাটছে না? কারণ এর ভিতরে জল আছে। আচ্ছা, এই যে আগুন রয়েছে, এই আগুনটা কি করছে? এখানে তাপ দিচ্ছে, হ্যাঁ? কিন্তু এই তাপে বেলুনটা ফাটছে না, কারণ এর ভিতরে জল আছে। তাহলে জল হচ্ছে তাপের কি? সুপরিবাহী। মানে তাপটাকে জল শুষে নিচ্ছে, জল নিয়ে নিচ্ছে, এর ফলে বেলুনটা ফাটছে না। আচ্ছা, তাহলে কি হলো? জল তাপের সুপরিবাহী। আর এর মধ্যে কি রয়েছে? খালি নয়, কি রয়েছে? হাওয়া, মানে বায়ু, ঠিক আছে না? দেখো এটাকে যদি আমরা এখানে রাখি কি হবে? রেডি? তাহলে তাহলে এখান থেকে কি বোঝা যায় যে জল তাপের সুপরিবাহী। এর ফলে এই তাপ বেলুনটাকে ফাটাতে পারলো না, তাই তো? কিন্তু বায়ু তাপের কুপরিবাহী, এর ফলে বেলুনটা ফেটে গেল। হ্যাঁ, এই প্রজেক্টটা তোমরা প্রত্যেকেই করবে এবং এটার ইন্ট্রোডাকশন দেবে। আমি যেটা বললাম